আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাজু একাডেমি। আমি মোহাম্মদ রাজু, আর আজ মাইক্রোসফট ওয়ার্ড সিরিজের অষ্টম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিও খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। আজ আপনাদের সাথে ইনসার্ট এর পেজ গ্রুপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন করে নিব। এর জন্য আমার মাউসের রাইট ক্লিক করে নিউতে যাব, তারপরে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আছে এখানে একটা ক্লিক করবো, এই যে এখানে একটা ক্লিক করব। তারপর আমি ডাবল এন্টার করে ওপেন করে নিলাম। তো আমার সামনে চলে এসেছে। এখন আমি আপনাদেরকে এই যে উপরে দেখতে পাচ্ছেন ইনসার্ট, এই ইনসার্ট এর এই যে পেজেস দেখতে পাচ্ছেন, এইটা নিয়ে আলোচনা করব। এই গ্রুপটা নিয়ে আপনার সাথে আজকে আলোচনা করব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে পেজ কভার, এই পেজ কভারটা কি? আমরা যদি কোনো একটা ডকুমেন্ট ফাইল অথবা অনেক পেজের একটা ফাইল ক্রিয়েট করেছি, এটা একটা কভার পেজ হয়। এই কভার পেজটা তৈরি করে দেখাবো আজকে। তো কভার পেজ তৈরি করতে গেলে আপনার এই যে দেখা গেছে একটু তীরের মতো, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ডিফল্ট আকারে অনেকগুলো কভার পেজ দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে একটা আমি নিব, নেওয়ার পর এটাকে ডিজাইনিং করব। তো আমি একটা কাজ করি, আমি এই যে সর্বশেষ যেটা আছে এটাকে ক্লিক করি। এই যে দেখেন, ক্লিক করার পরে আমার পেজে চলে আসছে। হ্যাঁ, এখন এইখানে এই যে এখান থেকে আমি চাইলে ডেট সিলেকশন করে দিয়ে দিলাম, অথবা টুডে ক্লিক করে দিলাম। আমার কম্পিউটার যে ডেটটা থাকবে এই ডেট অনুযায়ী এখানে চলে আসবে। তো আমি টুডে ক্লিক করে দিলাম, তো আজকে ডেট অনুযায়ী চলে এসেছে। তো এটাকে ডিজাইনিং করতে গেলে আমার অনেক কিছু চেঞ্জ করতে হবে। আমি কীভাবে চেঞ্জ করবো? তো আমি এই ডেটটা চেঞ্জ করলাম, এখানে চাইলে অন্য ডেট আমি দিতে পারবো। তারপর আমি এটা চেঞ্জ করি। এখানে আমি যদি ডাবল ক্লিক করি, ক্লিক করলে এই যে দেখুন উপরের যে অপশনগুলো সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড এখান থেকে আমি কি করব, আমি চাচ্ছি যে এই যে পাশের বর্ডার অথবা এটার কালার চেঞ্জ করবো। এটা চেঞ্জ করতে গেলে উপরে প্রথমে আছে কি শেপ ফিল, এই শেপটার ফিলটা আমি কালারটা চেঞ্জ করবো। এখন যে কালারটা দেওয়া আছে আমি অ্যানাদার কোনো কালার দিই। এই যে আমি লাল দিলাম অথবা হলুদ দিলাম, তো যে কোনো একটা দিই। আমি আপাতত আমি লালটা দিই। তারপর শেপ আউটলাইন, এটার বাইরে একটা আউটলাইন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এটার একটা আউটলাইন আছে। আউটলাইনটা আমি কি করব, এই শেপে আউটলাইনে ক্লিক করব। ক্লিক করার পর যেটা এটা লাল দিই, এটা হলুদ দিই। এই যে দেখা যায়, একটু হালকা দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা, এই যে দেখা যাচ্ছে, এই যে এটা হলো আউটলাইন। তারপর শেপ চেঞ্জ করতে চাইলে এখান থেকে অ্যানাদার অনেক টাইপের শেপ আছে, চেঞ্জ করা যাবে। এই দেখেন কোণা থেকে চেঞ্জ হয়ে গেছে। যদি এটা দিই এইভাবে হবে, এই যে আমি যেভাবে দিচ্ছি এই শেপে গিয়ে যদি আমি এটা দিই এইভাবে হবে, তারপর এটা দিই এইভাবে হবে। মানে এখানে অনেক টাইপের শেপ আছে, আপনি যেটা খুশি আপনি এখান থেকে শেপটা চেঞ্জ করে নেবেন। আপাতত আমি এটা দিয়ে দিই। হ্যাঁ, গেল গা। তারপরে কি আছে, তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন একটা পিকচার আছে। এখন আমি চাচ্ছি যে এখানে আমার কোনো পিকচার দিব, অথবা আমার যে ফাইলটা যে তৈরি করা যেই প্রজেক্টের উপরে ওইটার একটা ছবি দেব। তো ছবিটা কীভাবে দেবো, আমি ছবিতে এই যে ছবিটা সেখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে উপরে। এখন এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই যে চেঞ্জ পিকচারে ক্লিক করব। চেঞ্জ পিকচারে ক্লিক করার পরে আমি দেখি আমার কম্পিউটারে কোনো পিকচার আছে কিনা। আমি ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে চলে যাওয়ার পরে আচ্ছা, আমার এখান থেকে একটা পিকচার আমি নিয়ে আসি। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এখন এইটাকে আমি ছোট বড় করতে পারবো, এটাকে ডিজাইনিং করতে পারবো। এই ডিজাইনিং সম্পর্কে আমি পরবর্তী আমার ভিডিও আরও আসবো, এই ভিডিওতে আমি আলোচনা করবো। তা আপাতত শর্টকাট দেখিয়ে দিচ্ছি। তারপর ডকুমেন্টের যে একটা নাম আছে, নামটা এখানে দিব আমরা। হ্যাঁ, নামটা দিলাম, কি ডকুমেন্ট দেব, আমি প্রথমে এটা দিয়া রাজু, মানে বিভিন্ন আপনার যেগুলো দেওয়ার কথা আপনি এটা মাঝখানে এনে দিলাম। এই যে মাঝখানে চলে এসেছে। এটা চাইলে আমি বড় ছোট, ওই যে আপনাদেরকে আগে দেখিয়েছি কীভাবে বড় ছোট করবেন, এভাবে বড় ছোট করেন। ফন্ট চাইলে এখান থেকে চেঞ্জ করে আলাদা কোনো ফন্ট দিয়ে কাজ করতে পারবেন। তারপর এখানে কোম্পানি নেম, এগুলো আপনাদের মতো আপনারা করে নেবেন। তারপরে যে ডকুমেন্ট টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল যা হয় এটা আপনার যখন তৈরি করবেন যেটা আছে ওটা দিয়ে নেবেন। তারপর আমি চলে যাই, আমার ডকুমেন্ট আমি দেখালাম আপনাদের কিভাবে একটা কভার পেজ করবেন। তারপরে চলে যায় ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা কি?
এখন আমি যদি আমার একটা পেজ দরকার, আমি এখানে দুইটা পেজ আছে, আমার কি আর একটা পেজ দরকার, তখন আমি এখানে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। তো এটাই কাজ। তারপরে হলো গিয়া পেজ ব্রেক। পেজ ব্রেকটা কি দেখেন, আমি ক্লিক করি, এটা ছোট করে দেখাই তাহলে বুঝবেন। এই যে এখানে ক্লিক করলাম, পেজ ব্রেক, আর একটা পেজ চলে এসেছে। এখন কথা হলে এটাও দেখাচ্ছে একটা পেজ তৈরি হচ্ছে, আর ব্ল্যাঙ্ক পেজ এখানেও দেখাচ্ছে একটা পেজ তৈরি হচ্ছে। এটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো এটা, যখন আমি এখানে কিছু টাইপ করব, আপনাদেরকে দেখাই। আচ্ছা, সরি, আমি এখানে কিছু লিখব। এখানে আমি কিছু লিখলাম, আর লেখার পরে আমি চাচ্ছি, দেখেন, আমি যদি এই যে লেখার শেষে রেখে আমি যদি ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করি, তাহলে কি হবে, পরবর্তীতে এই পেজের পরবর্তীতে একটা পেজ তৈরি হবে। আমি এখানে রেখে একটা ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, এই যে পেজের পরবর্তীতে একটা পেজ তৈরি হয়েছে। আর যদি আমি এটার আগে রেখে ক্লিক করি, তাহলে দেখেন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, এই যে আগে একটা পেজ তৈরি হয়ে গেছে। তো এইভাবে এগুলার কাজ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি টেবিল নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।